2011 থেকে 2021 টানা 10 বছর মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ছিলেন শঙ্কর মালাকার। ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতি। উত্তরবঙ্গে কংগ্রেসের সংগঠনের অন্যতম ভরসা ছিলেন তিনি। কিন্তু উত্তরবঙ্গে বিজেপিকে ঠেকাতে দল সেভাবে কার্যকরী ভূমিকা নিতে পারছিল না। এই অভিযোগ তুলে দল ছাড়লেন প্রবীণ কংগ্রেস নেতা, যোগ দিলেন তৃণমূলে। বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। বুধবার তৃণমূল ভবনে দলের সভাপতি সুব্রত বক্সী ও মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে দলবদল করেন শঙ্কর। তৃণমূলে যোগ দিয়ে বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে অযোগ্য বলেন শঙ্কর। প্রদেশ কংগ্রেস এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই। বিরোধী দল ভাঙানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের নেতা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এ বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে উন্নয়নযোগ্য কাজ করতে চান, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এবং একটা কথা বলতে পারি, পিচে কিন্তু খুব সুইং আছে, উইকেট আসবে, এরকম অনেক উইকেট আসবে, সেই জন্য আপনারা অপেক্ষা করুন। অনেকদিন থেকে দলের সাথে যোগাযোগ রাখছি, সেটা আমাদের দলের নেতৃত্ব তাদের সাথে বিষয়টা আলোচনা হয়েছে। কলকাতায় জয়েন করছি, আসুন আমরা সবাই মিলে একসাথে দলকে আরও শক্তিশালী করি। দলবদলের আগেই কংগ্রেস থেকে শঙ্কর মালাকারকে বহিষ্কার করা হয়। এই প্রবীণ নেতার দলত্যাগকে দুঃখজনক বলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। শঙ্কর মালাকার আমাদের দীর্ঘদিনের নেতা, আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। সে আমাদের পার্টির একটা বড় উত্তরবঙ্গের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি চলে যেতে তৃণমূলে দুঃখ পেয়েছি, জানি না কেন গেছেন, কিন্তু তিনি আর কংগ্রেসে নেই এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। দেখুন, আসল তৃণমূল তো কেউ নেই, কারণ দুর্নীতিতে ভরে গেছে, একের পর এক নেতারা সব জেলে যাচ্ছে। শঙ্করদা কেন গেল সেটা তো ওনারাই ভালো বলতে পারবেন। সে নিশ্চয়ই কোনো প্রলোভন বা কোনো বিশেষ কিছু ওনাকে দায়িত্ব বা কোনো প্রস্তাব দিয়েছে হয়তো, সেই জন্য হয়তো উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন। রাজ্য জুড়ে যখন তৃণমূলে যাওয়ার হিড়িক চলছে, তখন উল্টো ছবি দেখা গেল মুর্শিদাবাদে। বুধবার বহরমপুরে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সহ বেশ কিছু কর্মী যোগ দিলেন কংগ্রেসে। অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা হাতে নেন তারা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।